আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 3। এই পার্টে আমি দেখাতে চেয়েছিলাম এডিটিং গ্রুপের কাজ। তাহলে চলুন আমি শুরু করছি। প্রথমে WORD ওয়ার্ড লিখে সার্চ করবেন, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করলাম। আজকের ভিডিওতে দেখাতে চাইছিলাম এই যে ক্লিপবোর্ড গ্রুপের আছে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার। এই কাজটি সাধারণত বেশি আমাদের আছে মাইক্রোসফট ওয়ার্ডে বেশি কাজে লাগে। যখন কোনো জিনিস আমাদের মুছে ফেলতে তখন হচ্ছে কাট ব্যবহার করি, তারপর আছে একই জিনিস বারবার প্রয়োজন হলে কপি ব্যবহার করি, তারপর কপি করে পেস্ট করতে হয়। কাট করেও পেস্ট করা যায়। যেমন আমি উদাহরণ দেখাচ্ছি। হি ইজ এ গুড স্টুডেন্ট। এটা লিখলাম। এখন যদি আমাকে এই জায়গায় হিডা কাট করে দেব বা গুডটা আছে কাট করে দেব, তাহলে আমাদেরকে এটুক সিলেক্ট করে কাটের উপর ক্লিক করব। কাট করলে আমাদের মুছে যাবে, কিন্তু এটা আমাদের হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে আবার আমরা এটা আনতে পারি। তখন হচ্ছে পেস্টের উপরে ক্লিক করব। এই যে গুড, যে কয়বার পেস্টের উপরে হচ্ছে ক্লিক করব সেই কয়বার গুড লেখা আসবে। এটা হচ্ছে কাট করে পেস্ট করতেছি। এখন যদি আমরা চাই হি ইজ এ গুড স্টুডেন্ট, এটারে আমরা অনেকগুলো লাইন করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? অনেকগুলো লাইন করার জন্য আছে আমাদেরকে এই জায়গা সম্পূর্ণটা আছে কপি করে নিতে হবে। পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলেও আমাদের অল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি শর্টকাট, আর হচ্ছে কন্ট্রোল এক্স আছে কাট, এটা শর্টকাট কি। কন্ট্রোল ভি দিয়েছে পেস্ট, কন্ট্রোল ভি দিলাম পেস্ট। যে কয়বার কন্ট্রোল ভি দেব সেই কয়বার পেস্ট হবে, বা এই জায়গায় ক্লিক করলে পেস্ট হবে। এরপর আছে ফরম্যাট পেইন্টার, বা এই জায়গা আছে ক্লিপবোর্ড লেখা আছে। আমি ক্লিপবোর্ডটা দেখাই। ক্লিপবোর্ডে এই যে আছে ডাইন সাইডে একটা অ্যারো চিহ্নের মতো আছে, এরপরে ক্লিক করলাম। যে কয়বার আমরা কপি করব, কোনো জিনিস যদি কপি করি তাহলে এই জায়গা সিরিয়াল বাই চলে আসবে। ক্লিপবোর্ডটা এমনই যে আপনি কোনো কিছু ধরেন একটা দেয়ালে পিন করে রাখলেন, সেটাও অর্থাৎ পিন করার মতো হচ্ছে আপনার এই জায়গা সিরিয়াল বাই সিরিয়াল আসবে। যেমন মাই নেম ইজ সুজন, এটা আমি লেখার পর আছে কপি করলাম। কপি বা কাট করলেও আমাদের এই ক্লিপবোর্ডে দেখতে পারবো। কপি করলাম, এই যে চলে এসেছে। অর্থাৎ আমরা যদি এই জায়গা থেকেও পেস্ট অল দিলে আছে অল পেস্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে এই দুটো ক্লিপবোর্ডে আছে দুটোই পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট হয়ে গেল। আর ক্লিয়ার অল দিলে আছে ক্লিপবোর্ডে যতগুলো আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি দেখাবো ফরম্যাট পেইন্টারের কাজ। ফরম্যাট পেইন্টারের কাজ সুন্দরভাবে দেখার জন্য আমি একটা লাইন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা এইটা আছে ফন্ট, এই জায়গা থেকে একটা ফন্ট সিলেক্ট করলাম, এবং আছে এটা আছে ফন্ট সাইজটা বড় করলাম। তারপরে আছে এটা আছে ফন্ট কালার, এখান থেকে আমি কালার দিলাম। এখন ধরেন এই জায়গায় লেখা আছে হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা সুন্দর করে আছে কালার করে এবং ফন্ট স্টাইল দিয়ে আছে লেখা হয়েছে। এই বাকিগুলো লেখাগুলো যদি আমরা সেম ভাবে করতে চাই তাহলে আমাদের এই লাইনটা ধরে সিলেক্ট করতে পারি, বা যে কোনো একটা অক্ষর বা শব্দ আছে সিলেক্ট করে আছে ফরম্যাট পেইন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আছে আমরা এই নিচের দিক যদি নিয়ে আসি, দেখুন একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা ঝাড়ুর মতো, এটা আছে ফরম্যাট পেইন্টার। যে পর্যন্ত আমরা করতে চাই সেই পর্যন্ত এভাবে সিলেক্ট করে, অর্থাৎ মাউসের বাম বাটন চাপে ধরে নিচে পর্যন্ত নিয়ে যাব, যে পর্যন্ত করতে চাই। ধরেন আমি এই পর্যন্ত করব, বাকি এগুলো করব না। তারপরে আমি মাউসের বাম বাটনটা ছেড়ে দিলাম, দেখুন অটোতে আমার এটা হয়ে গেছে। এটাই আছে মূলত ফরম্যাট পেইন্টারের কাজ। আমি সম্পূর্ণ আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে যদি আগের অপশনে আবার চলে যেতে চাই, আগের ফরম্যাটে, তাহলে আমাদেরকে ক্লিয়ার ফরম্যাট
লেখা অপশনে ক্লিক করতে হবে। ক্লিয়ার ফরম্যাট আসছে, এডে ক্লিয়ার ফরম্যাটিং। অর্থাৎ আমি এই গ্রুপে যাই, ফন্ট গ্রুপে যাইনি, আমি কাট কপি পেস্ট আর ফরম্যাট পেইন্টারের কাজ দেখালাম। এখন আমি দেখাবো হচ্ছে ফন্ট। এটা আছে ফন্ট। আমাদের যদি ইংলিশে লিখতে হয়, ইংরেজির জন্য আছে এই জায়গায় অনেকগুলো বিভিন্ন ফন্ট আছে। এই বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন স্টাইলে আসবে লেখাগুলো। ধরেন এই যে এটা আছে ফন্ট সাইজ। এখান থেকে এই যে বড় করা যাচ্ছে, ফন্ট সাইজ ছোট করা যাবে। এই সাইডে আছে, আমরা দেখতে পাচ্ছি আছে ফন্ট সাইজ গ্রো, আর আছে ফন্ট সাইজ, এটা হচ্ছে স্কেল বা ছোট করার জন্য, ডিক্রিজ আর ইনক্রিজ। আর আমরা যদি কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল ধরে আসছে কি থার্ড ব্র্যাকেট যেটা শেষ সেটা আছে ফন্ট সাইজ বড় হবে, আর থার্ড ব্র্যাকেট যেটা শুরু সেটা আছে ছোট হবে। অথবা আমরা এই জায়গা থেকে করতে পারি। এই যে ফন্ট সাইজ বড় করার জন্য অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করলে কিন্তু ফন্ট সাইজ বড় হবে না। আমি কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করলাম, এই জায়গা থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিই, ধরেন এটা দিলাম আরিয়াল ব্ল্যাক। তাহলে এই সবগুলো ফন্ট সাইজ, অর্থাৎ ফন্ট নেমটা ওটা চলে গেছে, কিন্তু ফন্ট সাইজটা ভিন্ন আছে, এই জন্য ফন্ট সাইজ শো করতেছে না। ফন্ট সাইজ একবারে সবগুলো সমান করার জন্য হচ্ছে 16 দিলাম, 16 দিলে সবগুলো ফন্ট সাইজ 16 হয়ে গেছে। যদি 26 দিতে চাই এভাবে ফন্ট সাইজ সেম ভাবে দিতে পারি। আবার ফন্ট সাইজ এই জায়গা থেকেও বড় করতে পারি, ছোটও করতে পারি। এরপর আছে এটা আছে ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আমি যত ফন্ট এই জায়গা থেকে নিই না কেন আর ফন্ট সাইজ যতই নিই না কেন, আমার আছে ডিফল্টে যেটা আছে সেটাই চলে যাবে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলে। তাহলে আমরা ডিফল্টে কি আছে এটা আমরা কিভাবে বুঝবো? এই যে এই সাইডে ফন্ট লেখা, তার আছে ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। করার পরে আছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আছে ফন্ট দেয়া আছে বডি, রেগুলার দেয়া আছে ফন্ট স্টাইল, এবং ফন্ট সাইজ 11 দেওয়া আছে। আমি একটু বড় করে দিই, আমার ডিফল্টটা 16 করলাম, রেগুলার করলাম, বডি থাকলো, তারপরে আছে এই আছে ডিফল্ট লেখা, ডিফল্টে ক্লিক করলাম, তাহলে আমার আছে ডিফল্টে আছে ফন্ট সাইজ 16 হয়ে গেছে। এই জায়গা থেকে আমি আর একটু পরিবর্তন করে দিই, আপনারা এভাবে আছে পরিবর্তন করে নিতে পারবেন। ফন্টটা দিয়েছে ইংরেজির জন্য টাইমস নিউ রোমান রাখলাম, যেহেতু আমি টাইমস নিউ রোমান দিয়ে ইংরেজিতে লিখি সাধারণত। ডিফল্ট, তারপর আছে ইয়েস করলাম। এরপরে দেখাবো আছে বিতে বোল্ড, আইতে ইতালিক, ইউতে আন্ডারলাইন, তারপরে আছে এটা স্ট্রাইক থ্রো, মাঝ বরাবর কেটে যায়। এটা এইগুলোর কাজ আমি আগামী পর্বে, অর্থাৎ ফন্ট গ্রুপের এগুলোর কাজ আগামী পর্বে দেখাবো। এই পর্বে আছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন দিয়ে আমি শেষ করে দিব। তাহলে আমাদের বোল্ড করার জন্য সিলেক্ট করে নিলাম, বোল্ডের পরে ক্লিক করলাম, তাহলে বোল্ড হয়ে গেল। শর্টকাটে আসছে কিবোর্ড থেকে কন্ট্রোল বি তে বোল্ড, আর কন্ট্রোল বি দিলে আবার আনবোল্ড হয়ে যাবে। এখন যদি চাই যে আমরা এই জায়গা যে লেখাটা হবে সেটা বোল্ড আকারে হবে, এখন কিন্তু বোল্ড হচ্ছে না, এর জন্য লেখাটা যদি শুরুতে করতে চাই তাহলে সে কন্ট্রোল বি দিয়ে শুরু করব, তাহলে বোল্ড লেখা আসবে। এখন আমি দেখাবো, অর্থাৎ আবার এই জায়গা আমার বোল্ড আকারেই লেখা আছে। এখন আমি এই জায়গা শেষ করে দিব, যে বোল্ড আর হবে না, কন্ট্রোল বি দিয়ে আবার শেষ করতে হবে, তাহলে আমাদের আনবোল্ড, অর্থাৎ ডিফল্টে যেটা আছে সেটাই হবে। এখন আমি চাচ্ছি ইতালিক, ইতালিক করব কিভাবে? কন্ট্রোল সিলেক্ট করলাম, তারপর আছে ইতালিকে, অর্থাৎ আই, এই যে ইতালিক মানে একটু কায়তো হয়ে যাও, কিবোর্ড থেকে আছে কন্ট্রোল আই তে আছে ইতালিক, কন্ট্রোল আই দিলাম, ইতালিক হয়ে গেল, আবার কন্ট্রোল আই দিলাম, সোজা হয়ে গেল। এরপর আছে আন্ডারলাইন, সেম ভাবে যদি ইতালিক গুলো করতে চাই তাহলে সেইভাবেও করে নিতে পারবো। কন্ট্রোল আই দিয়ে দিলাম, তারপর লেখা শুরু করলাম, তাহলে সব ইতালিক হচ্ছে, কন্ট্রোল আই দিলাম, ইতালিক উঠে সোজা হয়ে গেল। এবারে কন্ট্রোল, অর্থাৎ আন্ডারলাইন, আন্ডারলাইন কিভাবে করব? সিলেক্ট করলাম, যে লাইনটা আন্ডারলাইন করব সেই লাইনটা সিলেক্ট করব, এরপরে ক্লিক করলাম, আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইনের আরো এই জায়গা অনেকগুলো অপশন আছে,
এইভাবে আন্ডারলাইন করতে, ডাবল আন্ডারলাইন, মোটা করে আন্ডারলাইন, ড্যাশ ড্যাশ আছে, ড্যাশ ডট আছে, এইগুলো ব্যবহার করতে পারি। ডবল আন্ডারলাইন করতে কিভাবে? কন্ট্রোল শিফট ডি তে আছে ডবল আন্ডারলাইন, কন্ট্রোল শিফট ডি দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। এটা আছে কিবোর্ড থেকে শর্টকাট, কন্ট্রোল শিফট ডি। এভাবে আমরা সুন্দর করে, অর্থাৎ এই যে ফন্ট গ্রুপে আছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন করতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।